আমরা এবার বেনারস থেকে ট্রেনে করে লখনৌ এসে পৌঁছালাম এবং যে হোটেলে উঠলাম তার নাম হলো গোল্ডেন টিউলিপ। চলো তাহলে এখানকার রুমে ঢোকা যাক। এখানকার রুমটা কিন্তু খুবই সুন্দর, খুবই গোছানো, আমার তো খুবই পছন্দ হয়েছে। আজকে আমরা বেনারস থেকে লখনৌ এলাম। আমরা হোটেলে এসে লাগেজপত্র রেখে বেরিয়ে পড়লাম এখানকার ফেমাস স্ন্যাক্সের খোঁজে। এখানে রাস্তার ধারে চোখে পড়ল অনেকগুলো ওপেন এয়ার রেস্টুরেন্ট। এখানে কিন্তু আমরা বসে গালৌটি কাবাব, ফিশ কাবাব আর বিরিয়ানি একসাথে খেয়ে নিলাম, রাতের ডিনারও সেরে নিলাম এখানে। এখানকার বিরিয়ানিটা ভালোই খেতে, আমরা এখানে হাফ প্লেট করেই নিয়েছিলাম, তবে পরিমাণটা ঠিকঠাকই। কলকাতা স্টাইলে যে বিরিয়ানি হয় সেরকম টেস্ট নয়, তবে এখানে টেস্ট ভালো। পরদিন সকালে আমাদের হোটেলে যে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট তা আমরা সেরে নিলাম। এখানে যে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল সেখানে কিন্তু নানা ধরনের ফ্রুটস, দই, ব্রেড, কলা, ইডলি, ধোসা, যে যা খাবে সবই অ্যাভেলেবেল ছিল। এখানে আমি ইডলি নিলাম আর কিছু ফ্রুটস নিয়েছি আর একটু দই নিয়ে ব্রেকফাস্ট সেরে নিলাম। এবার আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম এখানকার আশেপাশে জায়গাগুলো পরিদর্শন করার জন্য। এবার প্রথমেই আমরা এলাম এখানকার মুখ্য আকর্ষণ বড়া ইমামবাড়া পরিদর্শনে। এবার আমরা চলে এলাম জনেশ্বর মিশ্র পার্কে। চলো একটু ঘুরে দেখা যাক পার্কটা।
20 मिनट की राइड है, बताते जाएंगे, गाइड करेंगे। अगर कहीं अच्छा लगा तो फोटो खींचने के लिए 1 दिन। এই জনেশ্বর মিশ্র পার্কটা কিন্তু বিশাল বড়। আমরা এটা ঘুরে দেখছি এবং খুবই সুন্দর করে সাজানো হয়েছে এই পার্কটা। এবার আমরা পার্ক থেকে বেরিয়ে টোটো করে এখানকার আশেপাশে আরও জায়গা দর্শন করে নিলাম। बताएंगे तो बताइए, तो बता आइए, तरफ लोग नीचे आइए, 2 मिनट नीचे आइए। लंदन का पहले तो बनवाया था এবার এখানকার আরেক আকর্ষণ ক্লক টাওয়ার দেখতে গেলাম। जानकारी लेना तो मेरे पास आइए। देखिए सर, इसको बोलते हैं गंडा का तालाब। इसको मोहम्मद अली शाह ने बनवाया था गरीबों को नहाने के लिए। पहले ज़माने में पानी का साधन नहीं होता था तो मैं तालाब बना। এবার আমরা এসে এখানকার ফেমাস দোকান আর লখনৌ চিকন কিছু জামা কাপড় দেখতে গেলাম। एकदम बढ़िया है, बहुत बढ़िया। एक सेकंड, ब्लाउज पीस आपको कब चाहिए थे? यहाँ से जाते हम लोग आगे चलेंगे। अगर 1 हफ्ते का टाइम दीजिए। এবার আমরা ঢুকছি লখনৌর ফেমাস এক পার্ক, সেটা হলো আম্বেদকর মেমোরিয়াল পার্কে। এই পার্কটা বানিয়েছিলেন তখনকার মুখ্যমন্ত্রী মায়াবতী 2008 সালে। এই পার্কটা বানাতে যে রেড স্যান্ডস্টোন ব্যবহার করা হয়েছে সেটা রাজস্থান থেকে আনা হয়েছিল। দেখো এখানে সব জায়গাতেই হাতির সিম্বল রয়েছে। এবার আমরা পুরো পার্কটা ঘুরে দেখছি।
দেখো এখানে চারিদিকে কত হাতি স্ট্যাচু তৈরি করা হয়েছে, খুবই সুন্দর করে বানানো হয়েছে এই জায়গাটা। এখানে কিন্তু অনেক সিনেমা শুটিং হয়ে থাকে, তবে আমি হাতি গোনার চেষ্টা করেছিলাম, মনে হয় 124টা রয়েছে। এবার আমরা সবাই ওয়েট করছি কখন এই লখনৌর যে বিশেষ আকর্ষণ ভুল ভুলাইয়াতে যাব। এই ভুল ভুলাইয়ের ভেতর কিন্তু অন্ধকার রাস্তা, খুবই সরু, তাই এখানে বেশি ভিডিও করতে পারিনি। এখানকার লোকেরা বা গাইডরা বলে থাকে, এখানে বলা হয় যে এখানে 4টে রাস্তা আছে, তার মধ্যে 3টে খোলা আর একটা বন্ধ। বলা হয় যে ভুল ভুলাইয়া এমনভাবে তৈরি করা হয়েছিল যে 7 ফুট দূর থেকেও কেউ কিছু বললে সেই আওয়াজ শোনা যায়। সেই থেকেই দেখবে আমাদের দিদা ঠাকুমারা বলে থাকে যে দেওয়ালেরও কান রয়েছে। এবার আমরা দেখলাম এখানকার আরেক ফেমাস জায়গা, সেটা হলো শাহী বাউলি। এখানে হলো পুরনো আর সব শেষে বেনারসি পানও টেস্ট করে নিলাম। এর পরদিন সকালে আমাদের এবার ফেরার পালা। বাই বাই লখনৌ, আবার কবে আসবো জানি না। অনেক স্মৃতি আর অনেক মজা সঙ্গে নিয়ে গেলাম।